যেরকমটা চেয়েছিলাম এক্স্যাক্টলি সেরকমটাই হয়েছে। প্রত্যেকটা দিনই মাদার্স ডে হয়, কারণ তাদের ছাড়া আমাদের কোনো অস্তিত্ব এই পৃথিবীতে হতো না। বাড়ির লোক বলছে পাগলা কুত্তায় কামড়েছে, ওই জন্যই গরমে এত রান্না বান্না করলি। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। রবিবার সকাল এখন 9:30, যাচ্ছি রেডি হয়ে বাজারে। ভেবেছিলাম 8টার মধ্যে চলে যাবো, বাট শরীর আর যায়নি। কালকে এত হেক্টিক দিন গেছিলো, যার জন্য আজকে আর শরীর দিচ্ছিল না। তো যাই হোক, উঠে মোটামুটি খুব লেটও করিনি, যাচ্ছি এখন বাজারে। অভিবাবু আগে আগে গেছে, তো চলো দিনটা শুরু করি। বাজার থেকে এখন বাড়ি ফিরছি, মনে হচ্ছে যেন মাথাটা ঘুরে পড়ে যাবো। আসলে এখনো না খাওয়া তো, আর এত রোদ বাপরে, কত এখন চলছে টেম্পারেচার জানি না, 40-40 হবে মনে হয়। তার মধ্যে আজকে সাইকেলটাও ঠিক মতো চালানো যাচ্ছে না, এক ফোঁটা হাওয়া নেই। এতক্ষণে দোকান খুলেছে, এবার হাওয়া দেওয়া হচ্ছে আর কি। কালকে যে আচারটা বানিয়েছিলাম, সেই আচারটার আজকে ফাইনাল লুকটা রিভিল করি। চলো দেখা। উফ, কি একদম প্রফেশনাল মনে হচ্ছে নাকি? এটা কি লঙ্কার আচার? না, আমের আচার, টক ঝাল মিষ্টি আমের আচার। আমার লঙ্কাটাই প্রথম চোখে পড়লো। শুকনো লঙ্কা তো ফার্স্ট টাইম বানিয়েছি, একটুখানি টেস্ট করে বলছি। বাট তার আগে এই যে আমি এই যে কাঁচের বয়মটা রেডি করে ফেলেছি, তো এর মধ্যেই এটাকে ঢেলে এখন রোদে দেবো। তো খেতে কেমন হয়েছে তারপরে জানাচ্ছি। বাট দেখে, কালারটা দেখে তো মনে হচ্ছে খেতে খুব টেম্পটিং হয়েছে আর কি, খুব ইয়াম্মি হবে হয়তো। কালকে আমি গরম অবস্থাতে একটুখানি অভিকে টেস্ট করেছিলাম, বললো তো ভালোই হয়েছে, এবার জানি না কি হবে। তো চলো আচারটা বয়মে ঢালি। হ্যাঁ, টেক্সচারটা কিন্তু একদম পুরো ভেবেছিলাম যতটা মানে পাতলা হবে অতটাও কিন্তু হয়নি, একদম পুরো মাখা হয়েছে ব্যাপারটা। না চলো এবার ঢালো। এই রে, হবে বলছি, হয়েছে। নাহলে আমি নিচে মুখটা পেতে দিচ্ছি, যে ফোঁটা পড়বে আমার মুখেই পড়বে। মোটামুটি আমার আচার ঢালা হয়ে গেছে এখানে সবটাই। তো লাস্ট যেটুকু গামলায় রয়েছে সেখান থেকে একটু খেয়ে টেস্ট করি। টকটক ঝাল মিষ্টি যেরকমটা চেয়েছিলাম এক্স্যাক্টলি সেরকমটাই হয়েছে। তোমরা রেসিপিটা তুমি যতটা পেরেছি শেয়ার করেছি, তোমরা অনেকেই জানো এটা এমন কিছু বড় ব্যাপার নয় বানানো। বাট আমি যেরকমভাবে বানালাম তোমরা এইভাবে এই মশলাটা দিয়ে বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে খেতে আশা করি। ব্রেকফাস্ট করলাম, আচারটা রোদে দিয়ে এসে। ব্রেকফাস্টে মোটামুটি দুধ আর কনফ্লেক্সে খেয়ে নিয়েছি অল্প করে, ওই জন্য আর দেখাইনি, ওটাই আমার কমফোর্ট জোন। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে আমি রান্না করছি। তো আজকে মা খাবে নিরামিষ আর আমরা আমিষ খাবো, কারণ কালকে বুদ্ধ পূর্ণিমা। তো কালকে আমাদের গন্ধেশ্বরী পুজো আছে, আমার ওই যে শিয়ালদাতে যে কাকার বাড়িতে হয় গন্ধেশ্বরী পুজো, তো মা সেখানে যাবে, পুজো দেবে, উপোস করবে। তো সেই জন্য মা আজকে নিরামিষ খাবে। তো মায়ের জন্য হচ্ছে নিরামিষ, আমাদের জন্য আমিষ। তো সেরকম নিরামিষ আমিষ মিলানো মেশানো এরকম মেনু হলেও কি হবে, আজকে মেনুটা কিন্তু খুবই ভালো মেনু হচ্ছে, মানে আমার কাছে তো খুবই ভালো লাগে। তো সেরকমই একটা মেনু বানাচ্ছি আজকে। সানডে স্পেশাল বলে কথা, সানডে বলে কথা, তো স্পেশাল তো একটু বানাতে হবেই। বাট কালকে রাত্রিবেলা 1:30 অবধি জেগে যে আচারটা বানিয়েছি সেটা বানানো কিন্তু সার্থক হয়েছে। মানে আমি সত্যি টেনশনে ছিলাম কেমন হবে খেতে, কারণ আচার সবার হাতে ভালো হয় না খেতে। বাট আমি বানিয়ে নিজেই বলছি খুবই ভালো হয়েছে খেতে। প্রিপারেশন বলতে মোটামুটি এখানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, চাল ভেজানো হয়ে গেছে। এদিকে মানে পেঁয়াজ আর ক্যাপসিকাম স্লাইস করে কাটা হয়ে গেছে, এদিকে গাজর বিনস কাটা হয়ে গেছে, এদিকে পনির বার করে রাখা হয়ে গেছে। মেনুটা বলেই দিই, আজকে হচ্ছে ফ্রাইড রাইস, পনির বাটার মশলা, সেটা নিরামিষভাবে করবো। আগেও একদিন করেছিলাম, খেতে দারুণ হয়েছিল, ওই জন্য আজকে নিরামিষ পনির বাটার মশলা হবে। আর হবে হচ্ছে চিলি চিকেন, ওটা আমার আর সৌরভের জন্য, বাবাকেও অল্প বিস্তার দেবো, কারণ বাবা খুব একটা চিকেন প্রেফার করে না। তো যাই হোক, সবাই সবকিছু মিলিয়ে মিশিয়ে খাবো, বাট মা শুধু আজকে ফ্রাইড রাইস অ্যান্ড পনির বাটার মশলা, মায়ের জন্য ওটা। পেঁপে কাটিং ইজ ইন প্রোগ্রেস। এই বীজগুলোকে আবার গুনবো, গাছ হবে, এর আগেরটাতে 2টো গাছ হয়েছে। পেঁপে বাগানের পরিকল্পনা করছি আমরা, আর এখানে লাইভ টেলিকাস্ট হচ্ছে আমাদের। কি রান্না হচ্ছে? সানডে স্পেশাল বলে দিয়েছি মেনু, পনির বাটার মশলা, ভেজ, আর হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আর কালকে তো বলরাম মল্লিক থেকে সমস্ত মিষ্টি দই ফই আনা হয়েছে, আমের আচার চাটনি সবই রয়েছে। ফেলাই ব্যাপার, গরমে এর থেকে বেশি আর কি চাই। একদম ইয়াম্মি পনির বাটার মশলা একদম রেডি। ও খেতে যা হয়েছে না, গন্ধটাও যা বেরিয়েছে না, মানুষ গরমে পারছে না। হ্যাঁ, আমাদের এত খাওয়ার তরুজুত কিসের? হ্যাঁ, তার একটা কারণ হয়েছে। আজ আমি তখন মা সামনে ছিল বলে ক্যামেরায় বলতে পারিনি, আজকে হচ্ছে মাদার্স ডে। তো সকল মায়েদের জন্য আমার ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম সব রইল। আর আমার নিজের মা তো রয়েইছে। তো পৃথিবীর সমস্ত দিনই, পৃথিবীরই সমস্ত দিনই তো
মায়েদের জন্য আলাদা করে কোনো দিন হয় না, প্রত্যেকটা দিনই মাদার্স ডে হয়, কারণ তাদের ছাড়া আমাদের কোনো অস্তিত্ব এই পৃথিবীতে হতো না। তো সেই জন্য ঠিক আছে, তার মধ্যেও যখন পৃথিবীতে যখন আমাদের জন্মদিন আমরা সেলিব্রেট করি, পৃথিবীতে যখন রয়েছি, তো ঠিক আছে মায়েদের জন্য একটা আলাদা স্পেশাল দিন রাখি। তো ওই জন্য আজকে মাকে আমি কিছু রান্না করতে দিইনি, সব আমি করছি। মা বললো যেহেতু নিরামিষ খাবো, ওই জন্য নিরামিষে আর সেরকম ডাল ভাজা টাজা তরকারি কিছু খেতে না করলে ভালো, আমি ফ্রাইড রাইস আর পনির বাটার মশলা বানাবো, তো ওটাই মাকে আজকে খাওয়াবো। আর কালকের জন্য তো মিষ্টি দই এগুলো নিয়েই এসেছি আজকের কথা ভেবে, ব্যাস এই দিয়ে আজকের দিনটা স্পেশাল করে তুলবো। গরমা গরম একদম ধোয়া ওঠা চিলি চিকেন রেডি, সানডে স্পেশাল। যা গন্ধ বেরিয়েছে না গো। আমি একটুখানি নুনটা চেক করার জন্য টেস্ট করেছিলাম, দুর্দান্ত হয়েছে খেতে। কিরে সানডে জমে গেছে বল? হ্যাঁ, 2:30 মতো বাজে, স্নান টান করে পুজো টুজো করে উঠলাম, গরমে আর পারছি না। আমাকে বাড়ির লোক বলছে পাগলা কুত্তায় কামড়েছে, ওই জন্যই গরমে এত রান্না বান্না করলি। অ্যাকচুয়ালি ওই যে বললাম আজকে মাদার্স ডে, তো মাকে কিছু বুঝতে দিইনি যে কেন আমি আজকে এত রান্না করলাম। ওই আর কি, মানে ওই বললাম সব দিনই মায়েদের দিন, আলাদা করে কিছু হয় না। মারা না থাকলে আজকে আমরা এই দুনিয়াতে থাকতাম না, এতটা বড় হয়ে উঠতে পারতাম না। তো তাদের জন্য ঠিক আছে, চলো সব স্পেশালের মাঝে এইটা আরেকটু বেশি স্পেশাল করে তুলি এই দিনটাকে। তো মা একটু খেতে ভালোবাসে বলে ওই জন্য মাকে মানে নিরামিষ কি আর করে দেবো, তো যেটা মা পনির খেতে খুব ভালোবাসে, তো পনির বাটার মশলা রাইস করে দিলাম। আর মিষ্টি মিষ্টি তো ছিলই। বলুন স্যার, বাটার মশলা হায় রে বেচারা, দাঁতে ব্যথার চোটে আর পারছে না রে। বাদিকে এই যে গালটা ফুলে হচ্ছে কতটা, তা বাদিক দিয়ে খাচ্ছিস কেন? এমনি কেমন হয়েছে বলুন বলুন স্যার, আমি অধীর আগ্রহে বসে আছি রিভিউ নেওয়ার। ভালো হয়েছে তো, চিকেন চিকেন। ওয়েল বাজে এখন 7:30, রেডি হয়ে একটু বেরোচ্ছি। এক তো হচ্ছে ফার্স্ট অফ অল রবিবার, বেরোতেই হবে সন্ধ্যেবেলা একটু। তার উপরে বলি যে ওই শনি রবিবারে প্রচুর কাজ থাকে, গতকাল সবকটা কাজ কমপ্লিট হয়নি, ভাগ ভাগ করে নিয়েছিলাম, শনিবারে কিছু করবো রবিবারে কিছু করবো। তো ওই জন্য আজকে কিছু কাজ রয়েছে, তো তার জন্যই বেরোবো। রবি গেছে বাইকটা আনতে। প্রথমে যাব হচ্ছে কি বলে ওটাকে, অভির একটা প্যান্টের পিস বানাতে দিতে টেলারের কাছে। দেন যাবো রঙ্গলিতে, অভির দুটো শার্ট কিনতে হবে, সেটা একটু চেক করে আসি, যদি ভালো পাই তো কিনবো, আদারওয়াইজ অন্য কোথাও দেখবো। বাট সেটা আর আজকে হবে না, আজকে শুধু রঙ্গলিটাই দেখবো। আর মানে অফিসের ফর্মাল শার্ট কিনতে হবে। আচ্ছা, তারপর জল আনার রয়েছে, কালকে একদমই মাথা থেকে বেরিয়ে গেছিল, যেন আজকে আনতে হবে। আরো ছোটখাটো কয়েকটা কাজ আছে, তো সেগুলো নিয়েই বেরোচ্ছি। বাট আর আজকের লাঞ্চের পরে আমার একটাই কথা মনে হচ্ছে, সকাল থেকে যে পরিশ্রম করলাম সমস্ত কিছু সার্থক। দারুণ হয়েছিল খেতে, প্রত্যেকটা ডিশ, ইচ অ্যান্ড এভরি ডিশ ওয়াজ সুপার ডুপার হিট। টেলারের দোকানে ওর প্যান্টটা বানাতে দেওয়া হলো, তারপরে আরো কয়েকটা কাজ ছিল সেগুলো হলো। এবার এসেছি রঙ্গলিতে, বাজার কলকাতায় একটু দেখি ওর ফর্মাল শার্ট কিছু দেখি, যদি পাই সুইটেবল কিছু। এখানে যা শার্টের কালেকশন দেখলাম খুব একটা বেশি ভালো লাগলো না। প্যান্টালুন্সেও গেলাম, জুডিও, বাজার কলকাতা সবই গেলাম, বাট অতটা ভালো লাগলো না। নেক্সট উইকে আমাদের INK-তে আমার তো ডক্টর দেখাতে যাওয়ার রয়েছে, তো ওখান থেকে ভাবছি ফ্যাশন ফ্যাক্টরি, ওটা আমাদের সব থেকে মানে একদম কমফর্ট জায়গা। এখানে ব্যাপার হচ্ছে কিছু শার্ট আছে 400 টাকা, হ্যাঁ 300 টাকা, হ্যাঁ, আবার কিছু শার্ট আছে 1600 টাকা, 1700 টাকা। হ্যাঁ হয় লো নয় খুব হাই, আমরা একটু মিড রেঞ্জ খুঁজছি, সেটা এখানে পাচ্ছি না। তো আমাদের ফ্যাশন ফ্যাক্টরিটাই কমফর্ট জায়গা। তো সামনের সপ্তাহে তো যাচ্ছি আমরা মিন্টো পার্কে, তো ওখান থেকে রবীন্দ্র সদনে গিয়ে ওই ফ্যাশন ফ্যাক্টরি থেকেই মনে হচ্ছে আমাদের নিতে হবে না। রঙ্গলি থেকে ফিরে তারপরে ফেরবার কথা কয়েকটা ছোটখাটো কাজ ছিল, সেগুলো সব করে বাড়ি এলাম। এসে খাবার দাবার খেয়ে একবারে উপরে চলে এসেছি, এখন ফাইলগুলো ট্রান্সফার করছি। তো অভি গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে। হ্যাঁ, তা আমি ভাবলাম চলো আমি ব্লগটা এন্ড করি। তো আজকে গরম থাকলে কি হবে, সানডে বলে খাবার দাবার খুব ভালো খেয়েছি, খেয়ে গলা অবধি উঠে আছে ঠিকই, কারমোজাইম খেতে হবে মনে হচ্ছে, বাট খুব ভালো, খাবারগুলো ভালো খেয়েছি। অল্প কিছু লেফট ওভার রয়েছে, সেগুলো কালকে সকালবেলা খেয়ে শেষ করে দেবো, আর দুপুরের জন্য গড়াবো না, কারণ কালকে বুদ্ধ পূর্ণিমা, মা সকালবেলাতেই বেরিয়ে যাবে আমার কাকার বাড়িতে, তো আমি যাচ্ছি না। এক তো অভির অফিস আছে, বাবাকেও তারপরে এতটা সময় একা রেখে যাওয়া যাবে না, মা সকালে যাবে আর সেই রাতে আসবে, তো সেই জন্য মাই যাচ্ছে। তো সেই জন্য আর কি মা ওখান থেকে আবার খাবার দাবার তো নিয়ে আসবেই আসবে, কারণ ওখান থেকে মাকে খালি হাতে পাঠাবে না। আর ওখানকার খিচুড়িটা তো একদম আমার একদম দারুণ লাগে খেতে, তো ওই জন্য আর আজকের খাবার খুব একটা বেশি কালকের জন্য রাখিনি। তো যাই হোক, খুব ভালো খেয়েছি,
আমি এখন একটু বেশ মোটামুটি ভালোই রান্না করতে শিখে গেছি। নিজেকেই নিজেভাবে বলছি, প্লিজ কিছু মনে করো না, জাস্ট মজা করে বলছি। বাট আমের আচারটা কিন্তু তুখর হয়েছে খেতে, তো একদম মানে জিভে জল আনা যাকে বলে, টক ঝাল মিষ্টি আচার হয়েছিল। তো খুব ভালো কাটলো আজকের দিনটা, বাট গরমে পুরো ঝলসে গেলাম। এখন একটু এসিতে বসে আছি বলে মনে হচ্ছে যেন একটু শান্তি পাচ্ছি। তো কাল থেকে আবার যুদ্ধ শুরু, অভিবাবুর আবার সেই শুক্রবার অবধি অফিস শুরু। উফ বাবার, এই গরমে পুরো নাজেহাল হয়ে যাবো, কি করে যে রান্না করবো আবার। আজকে তো তাও কোনো রকম কাটিয়ে নিলাম, আবার কালকে থেকে তো আবার সকালবেলা উঠে যুদ্ধ শুরু। তো যাই হোক, চলো আজকে সানডে ব্লগ এখানেই এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটাই অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ সায়নী। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।